দেখেছি সাক্ষ্য, সেই উৎপল এভাবে বদলা নিল। কিন্তু উৎপল একা একা এত কিছু শোনো বৃন্দা, একটা কথা আমি তোমাকে পরিষ্কার বলে দিই, আমার রাঙা ফিরে আসছে, বুঝেছো? তাই তোমার এই বাড়িতে সবার উপর ছড়ি চালানো এটা একদম চলবে না। এক মুহূর্তের জন্য তোমার এই কর্তৃত্ব আমরা আর কেউ মেনে নেব না। এই বাড়িটা চাও তো তুমি, নিয়ে নাও বাড়ি। এই গোটা বাড়িটা তোমার একার বৃন্দা, কারণ আমরা এই বাড়িতে আর কেউ থাকবো না, কেউ থাকবো না। এই বাড়ি তোমার একার, তুমি একাই বাড়িতে থাকবে আর একা তুমি এই বাড়িতে পচে পড়বে। চিন্তা করো না বৃন্দা, একদম চিন্তা করো না। আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা। রাঙার প্রেস কনফারেন্সটা শুধু হতে দাও, ব্যাস। তারপরেই তো আমরা সবাই জানতে পারবো এত বড় চক্রান্তের পেছনে আসলে কে। কে সে? রাঙার প্রতি যার এত রাগ, এত বড় একটা বদলা কিসের জন্য সে নিল? আর কে সে যে আমার ছেলের গায়ে কেমিক্যাল ইনজেক্ট করে আমার ছেলেকে শেষ করে ফেলতে চাইলো? কে সে যে আমাদের এত বড় ভাবে ঠকিয়ে এই গোটা বাড়ি দখল করে নিতে চাইলো? এই সমস্ত কিছুর পেছনে তুমি আছো, তাই না বৃন্দা? ওর ছবিটা গ্রামের লোকাল থানায় পাঠাও। গ্রামের লোকেরা একবার আইডেন্টিফাই করুক, তারপর দেখি সত্যিটা না বলে কোথায় যায়। যাও। ইয়েস স্যার। সত্যজিৎ স্যার, আমি তোকে বলছি শোনো, কিন্তু একা নয়। আমার দৃঢ় বিশ্বাস এই সব কিছুর পেছনে বড় বৌদিদির হাত আছে। আমাকে ফাঁসানো, উড়নবাবুর শরীরে বিষ ঢোকানো, এই সব কিছুর পেছনে বৃন্দা বসুই আছে। আহিরি দিদি যে এসব কিছু করে নাই সেটা তো তুই খুব ভালো করেই জানিস। জানি জানি, সব জানি। প্রেস মিট করে আমরা সমস্তটা বলবো। রাঙামতি, আমার মনে হয় তুমি তোমার বাড়িতে সবটা জানাও, খবরটা দাও। কেন বাড়িতে খবর দিবি? কেন? ওই বাড়ির মানুষগুলো তো আমাকে ত্যায্য করেছে। ওরা তো বিশ্বাস করেছে আমি দুষ্কৃতী। আমি ভালো মানুষটা সেজে ওই বাড়িতে ঢুকে ওই বাড়ির মানুষগুলোর ক্ষতি করতে চেয়েছি, এটাই ওরা ভেবেছে। তাহলে এখন আবার ওই বাড়িতে খবর দিতে যাবি কেন? দয়া করে এখন কাউকে কোনো খবর দিতে যাস না। আগে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করি, তারপর আমি আমার সিদ্ধান্তটা জানাবো। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।